শিবরাত্রি অর্থাৎ মহাশিবরাত্রি। আগামী ৮ই মার্চ যে মহাশিবরাত্রির রাত আমরা পাচ্ছি তা আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না। বছরের সবথেকে বড় ম্যানিফেস্টেশনের রাত। শুধুমাত্র পছন্দের মানুষকে বিবাহই নয়, যে কোনো জীবনের ইচ্ছা তা পূর্ণ করার বিশেষ দিন ওই দিন। এবং এবছরের মহাশিবরাত্রি অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কেননা এমন কিছু আলাদা আলাদা তিথি, নক্ষত্র এবং যোগের সঞ্চার আমরা এখানে দেখতে পাবো, যা নাকি খুবই বিরল এবং হাজার বছরে একবারই এরকম আসে। এবং এই 2024 পড়া থেকেই আমরা দেখছি যে প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমার কাছাকাছি এমন এক একটা গুরুত্বপূর্ণ পোর্টাল, গুরুত্বপূর্ণ যোগ এবং বিশেষ দিনেই বিশেষ কিছু তিথি এমন আসছে, যাতে করে আমাদের ম্যানিফেস্টেশনে এবং ব্রহ্মাণ্ডের যে শক্তি তার সাথে অ্যালাইন্ড হতে বিশেষ সুবিধা হচ্ছে। এবং মহাশিবরাত্রি নিয়ে আরও অনেক টেকনিক এবং এবছরের শিবরাত্রি কেন সবথেকে বেশি স্পেশাল সে বিষয়ে আমি আলাদা আলাদা অনেক ভিডিওই করব। আজকের ভিডিওটা তাড়াতাড়ি করলাম, জরুরিভাবে করলাম, কেননা এই টেকনিকটা আপনারা শিবরাত্রি আসার আগে থাকতেই শুরু করবেন। যদি সম্ভব হয় যেদিনকে আপনারা ভিডিও দেখছেন তার পরের দিনই করুন, 1 মার্চের দিন থেকে করে নিন। স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এই টেকনিক আপনারা করতে শুরু করতে পারেন। এবং শিবরাত্রির মোটামুটি ধরে নিন 1 সপ্তাহ আগে থাকতে বা 1 মার্চের দিন থেকে যদি আপনারা এটা করেন, অথবা আপনারা যেদিনই ভিডিওটা দেখছেন সেই দিন থেকেই যদি আপনারা এটা শুরু করেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আপনার করার সুযোগ থাকে, অথবা তার পরদিন আপনারা এভাবে করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং চেষ্টা করবেন অন্তত শিবরাত্রির 2-3 দিন আগে থাকতে এই টেকনিকটা অবশ্যই শুরু করার। টেকনিকটা বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি মনোরমা ব্যানার্জি এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। বিভিন্ন রকমের ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, জীবনের যে কোনো স্টাবর্ন ইম্পসিবল উইশ ম্যানিফেস্টেশন করার টেকনিক, অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি, এই সব কিছু সম্বন্ধে জানতে যদি হন আপনারা ইন্টারেস্টেড, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকে যে টেকনিকটার কথা বলবো সেটা করার জন্য আপনাদের বিশেষ কোনো উপকরণ লাগবে না, লাগবে শুধু মলি। মলি সুতো যদি আপনারা চিনে থাকেন তাহলে খুবই ভালো, অনেকেই জানেন মলি সুতো। অথবা যে দোকানে পুজোর সামগ্রী বিক্রি হয়, দশকর্মার দোকানে গিয়ে মলি সুতো চাইলে আপনাদেরকে দিয়ে দেবে। যদি আপনারা না পান তাহলে এটা লাল রঙের যে কার হয় সেই সুতো দিয়ে করলেও হবে। এটাকে আপনারা কি করবেন, আপনারা যেদিন থেকে করতে শুরু করবেন সেদিন আপনারা স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে কোনো একটা স্থানে বসুন, মলি সুতোর রোলটা নিয়ে আসুন। এবং এটা দুরকমভাবে করা যায়, আমি ফার্স্টে একটা বলি, সেকেন্ডটা তারপরে বলবো। প্রথম টেকনিকটা হচ্ছে আপনারা মলি সুতোটা নেবেন এবং যত বছর আপনার বয়স, ধরুন আপনার 15 বছর বয়স, অথবা আপনার বয়স হলো 22, 21, 20, যাই হোক একটা কিছু হতে পারে। যার 15 বছর বয়স তিনি কি করবেন, তিনি ওই মলি সুতো থেকে বেশ কিছুটা অংশ কেটে নেবেন। কেটে নেওয়ার পর ওই সুতোটাতে 15টা গিট মারবেন। গিট মারার সময় আপনারা কি করবেন, মলি সুতোতে 15টা গিট মারবেন। গিট মারতে মারতে আপনারা পজিটিভ অ্যাফার্মেশনস দিতে থাকবেন। অর্থাৎ একটা গিট মারলেন, গিট মারার পর আপনারা কি করলেন, বললেন ওম নমঃ শিবায়, আমার এই উইশ বা এটা ইচ্ছা যেন অতি দ্রুত পূর্ণ হয়ে যায়। ওম নমঃ শিবায়, আমার এই ইচ্ছা যেন অতি দ্রুত পূর্ণ হয়ে যায়। এরকমভাবে আপনারা প্রার্থনা করে গিটগুলো মারবেন। এবং যার 15 বছর বয়স তিনি 15টা গিট মারুন, যার 20 বছর বয়স তিনি 20টা গিট মারুন। এরকমভাবে আপনারা করুন। মনে রাখবেন ওই সুতোটা আপনারা চেঞ্জ করবেন না। যেদিন থেকে করছেন সেই দিন থেকে শিবরাত্রির দিন পর্যন্ত আপনারা ওই সুতোটাতেই প্রত্যেক দিন বসে 15টা করে গিট দেবেন, সেই রকম অনুপাতে সুতোটা নেবেন। এরপর শিবরাত্রির দিন আপনারা কি করবেন, শিবরাত্রির দিন আপনারা মন্দিরে যাবেন এবং যখন আপনারা শিবের মাথায় জল চড়াতে যাচ্ছেন, দুধ, আপনারা উপাচার সমস্ত কিছু নিয়ে যখন শিব মন্দিরে যাচ্ছেন আপনাদের ব্রত রাখার জন্য, আপনারা শিব মন্দিরে যান
সেখানে গিয়ে আপনারা মন্দিরের কোনো স্থানে ওই যে আপনারা যতদিন ধরে যে গিট দিলেন, অর্থাৎ আপনার যত বয়স সেই অনুপাতে আপনারা গিট, সেই পরিমাণে আপনারা গিট প্রত্যেক দিন সুতোগুলোতে বা সুতোটিতে মারতে থাকবেন। তারপর শিবরাত্রির দিন মন্দিরে নিয়ে যান। মন্দিরের কোনো স্থানে, মন্দিরের দরজায় বা শিবের কাছে আপনারা কোনো স্থানে ওই সুতোটা বেঁধে দিয়ে আসুন। মন্দিরের দরজায় বা কোনো স্থানে ওই সুতোটা আপনার মনস্কামনা জানিয়ে বেঁধে দিয়ে আসুন, এবং বেঁধে দিয়ে আসার পর শিবের কাছে প্রার্থনা করুন যে আপনি আপনার মনস্কামনা পূর্ণ হলে ওনার কাছে এসে পুজো দিয়ে যাবেন, বা ওনার যাই হোক কিছু আপনি কিছু অফারিংস এক্ষেত্রে করতে পারেন আপনার মন মতো, আপনার সামর্থ্য মতো। আর একটা যেটা হয় সেটা হচ্ছে, আপনারা, এটা নর্থ ইন্ডিয়ান একটা কালচার থেকে আমি বলছি, সেটা হচ্ছে আপনারা ওই মলি সুতোটা যেটা এনেছেন সেটা আপনারা আপনার হাতের যে 4টে আঙুল, বুড়ো আঙুল বাদ দিয়ে, সেই 4টে আঙুলে রাউন্ড রাউন্ড পেঁচাতে থাকবেন। ওই 4টে আঙুল, বুড়ো আঙুলটা বাদ দিয়ে সোজাসুজি 4টে আঙুলকে ধরুন। সেই 4টে আঙুলে আপনার যত বছর বয়স, ধরুন 15 বছর বয়স, 15টা রাউন্ড 4 আঙুলে পেঁচিয়ে ঘোরাবেন, 15 বার ঘোরাবেন। ওরকমভাবে আপনারা যেদিন থেকে শুরু করছেন সেই দিন থেকে শিবরাত্রির দিন পর্যন্ত প্রত্যেক দিন এরকমভাবে করবেন। অর্থাৎ প্রথম দিন কি করবেন, প্রথম দিন হাতের 4টে আঙুলে সুতোটাকে প্রথমে 1 প্যাচ, তারপর 2 প্যাচ, তারপর 3 প্যাচ, এরকম করতে করতে 15টা প্যাচ দিলেন। যার 15 বছর বয়স, যার 20 বছর বয়স তিনি 20টা প্যাচ দেবেন। দেবার পর ওই সুতোটাকে নিয়ে আপনারা পুজোর স্থানে রেখে দেবেন। যেখানে আপনাদের বাড়িতে পুজোর ঘর আছে, ঠাকুরের আসন আছে, সেখানে আপনারা রেখে দিলেন। আবার পরের দিন ওই একই ইন্টেনশনের সাথে, আপনাদের কি মনস্কামনা নিশ্চয়ই আপনারা জানেন, সেই ইন্টেনশনের সাথে হাতে আবার ওইভাবে সুতোটাকে আপনার যত বয়স সেই সংখ্যা হাতে প্যাচ দিলেন। ওই একই সুতো, মনে রাখবেন সুতো চেঞ্জ করবেন না, ওরকমভাবে প্যাচ দেবেন। দিয়ে শিবরাত্রির দিন যখন আসবে, যখন আপনারা পূজা দিতে যাবেন, সেই সময় কিন্তু অনেক মন্দিরে হর পার্বতীর গাঁট বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই গাঁট বন্ধনের জায়গায় এই সুতোটা আপনারা দিতে পারেন। যদি তা না হয় তাহলে আপনারা এটা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, এবং শিবলিঙ্গে এই সুতোটা আপনারা জড়িয়ে দিয়ে আসতে পারেন। অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন, নাগ দেবতা কিন্তু সুতোর মধ্যে এক্ষেত্রে আসবেন, অর্থাৎ শিবের মাথার উপর যে নাগ থাকেন তাকে এই সুতোটার যেন তার সংস্পর্শে না আসে। শুধুমাত্র শিবের গায়ে, শিবলিঙ্গের গায়ে এই সুতোটা আপনারা পেঁচিয়ে দিয়ে আসবেন, এবং শিবকে জানিয়ে আসবেন যেরকমভাবে আপনার এবং পার্বতীর মধ্যে পবিত্র বন্ধন তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ঠিক সেরকমভাবে আমার সাথে আমার স্পেসিফিক পার্সনের বন্ধন সৃষ্টি হোক, অথবা আমি জীবনে যা কিছু চাই সেই চাওয়ার সাথে আমার বন্ধন তৈরি হোক। মনে রাখবেন, শিবরাত্রির যে পুজো তা কিন্তু জীবনে শুধুমাত্র বিশেষ মানুষের সাথে বিবাহ হওয়া বা শুধুমাত্র বিবাহের জন্য বা কোনো রকম কোনো রিলেশনশিপের জন্য নয়, স্পেসিফিক পার্সনের জন্য নয়। শিবরাত্রির পুজোর অ্যাকচুয়াল উদ্দেশ্যটা হচ্ছে নশ্বর জীবনেও কি করে আমরা অমরত্ব লাভ করতে পারি। অর্থাৎ যখন আপনি শিবের প্রতি বা আপনার যে ভগবানকেই পছন্দ হোক না কেন, যেই থাকুক আপনার আরাধ্য ঈশ্বর, দেব দেবী, অথবা আপনি ইউনিভার্সে বিশ্বাস করেন বা অন্য কোনো শক্তিতে, আপনার ব্যাপার, যখনই আপনি সেই ঈশ্বরের প্রতি, সেই উপরওয়ালার প্রতি প্রকৃত সমর্পণ নিয়ে তার কাছে যাবেন, তার সাথে যে একাত্মতা অনুভব করবেন, তারপর কিন্তু আপনার আর কোনো উইশ ম্যানিফেস্ট হচ্ছে কি না বা আপনার ইচ্ছা আপনার জীবনে আসছে কি না সেই কোয়ারিই শেষ হয়ে যাবে। আপনি নিজের মধ্যেই একটা অপার পরিপূর্ণতাকে লাভ করবেন। এই পরিপূর্ণতা এসে যাওয়ার পর আপনি দেখবেন আপনার জীবনে অটোমেটিক সব কিছু হতে শুরু করবে। অর্থাৎ শিবরাত্রির পুজো হচ্ছে মরণশীল জীবনেও অমরত্ব লাভের পুজো। আমাদের যে সাধারণ ভক্ত, সেই সাধারণ ভক্তকুলের ভগবানের প্রতি সমর্পণের পুজো, ভক্ত আর ভগবানের এক হওয়ার পুজো। তাই শুধুমাত্র আপনার রিলেশনশিপ চাই বা আপনার কোনো বিশেষ চাকরি চাই বা অন্য কিছু কোনো চাহিদার জন্য এই পুজো যে আপনাকে করতে হবে তার কোনো মানে নেই। এই পুজো হচ্ছে আপনার আত্মার শুদ্ধিকরণের পুজো। তাহলে আপনারা সকলেই এটা করুন আর এসে বলুন কেমন লাগলো। এবং শুধুমাত্র যে কোনো একটা উইশের জন্য নয়, এটা আপনারা একাধিক উইশের জন্য করতে পারেন।
তবে হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু যে যার নিজের জন্য করবেন, অন্য কারোর বিহাফে এটা করা যায় না। হ্যাঁ, করা যায়, খুব বেশি হলে মা তার সন্তানের জন্য করতে পারে, কিংবা স্বামী তার স্ত্রীর জন্য বা স্ত্রী স্বামীর জন্য করা যেতে পারে, ব্যাস। আর এর বেশি আপনি এটা অন্য কারোর জন্য করতে পারবেন না, যে যার নিজের জন্যই করবেন। কেমন, আজকে এটুকুই। আরও অনেক টেকনিক আমি আনবো। ধন্যবাদ।